সুখা জেলা পুরুলিয়া, সেই জেলাতেই মাটি থেকে উঠে আসছে জল নিজে নিজেই। পুরুলিয়া সুখা জেলা, প্রতি বছর গরমে দুর্ভোগ বাড়ে, নেমে যায় জলস্তর। সেই সুখা জেলাতেই আশ্চর্য জল ছবি, মাটির নিচ থেকে উঠে আসছে জল নিজে নিজেই। পুরুলিয়ার আরশা ব্লক, এখানেই হেসলা গ্রাম পঞ্চায়েতের বারপাড়া। বছর 3 আগে এখানে টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়, কিন্তু শেষ হয়নি, শুধু পাইপটুকুই বসানো হয়। সেই পাইপ থেকে বেরোচ্ছে জল, কেউ খাচ্ছেন, কেউ চাষের কাজে লাগাচ্ছেন। এখানে জলের সমস্যা ছিল, তারপরে নলকূপটা করার পর থেকে মানে আর কি বলবো, এটাকে করতে পারলো না, তাহলে জলটা সব সময় বেরোচ্ছে। নলকূপটার সমস্যা, এখানে তো পানীয় জলের সমস্যা ছিল। সেই পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আমরা এখানে একটা টিউবওয়েল পঞ্চায়েত থেকে ধরা হয়েছিল। সেই টিউবওয়েলটা এক ঠিকাদারের মাধ্যমে করা হচ্ছিল, করার পরে মোটামুটি প্রায় 150 মতন ফুট করা হয়েছিল। তারপরে যে জলের যে স্রোত, সেই স্রোতটা কিন্তু আর কোনো রকমের থামাতে পারা যায় নাই। মাটির নিচ থেকে এভাবে জল উঠে আসছে কিভাবে, তাও নিজে নিজে। এতে গ্রামের বাসিন্দারা অবাক, কিন্তু বিজ্ঞান বলছে অবাক হওয়ার কিছু নেই, এটা আসলে আর্টিজিও কূপ। এটা প্রকৃতিতে খুব স্বাভাবিক ঘটনা, এটাকে আমরা আর্টিজিও কূপ বলে থাকি। অ্যাকচুয়ালি পুরুলিয়ার নিচে যদি দেখতে পান, তাহলে ভূস্তক যদি দেখা যায়, তাহলে দেখব পুরুলিয়ার নিচে প্রচুর পাথর রয়েছে। এই পাথরের দুদিক থেকে যেখানে ঢাল নেমে আসছে, তখন সেখান থেকে যে ফোর্সটা তৈরি হয়, তার থেকে অটোমেটিক্যালি জল উপরে আসতে পারে। সেই জায়গাটা মাটির চাপা ছিল, টিউবওয়েল খোঁড়ার পরে সেখানে গর্তটা হয়েছে, সেই গর্ত দিয়ে ওই উচ্চচাপের জল অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে আসছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। গতকাল দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে রীতিমতো ধুমধুমার কাণ্ডের সৃষ্টি হয়। যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের সৃষ্টি হয়। আর সেই ঘটনাতেই এবার পুলিশের উপর যে হামলা হয়েছিল, সেই ঘটনাতেই ধৃত 15। পুলিশের উপর হামলার ঘটনায় ধৃত 15। গতকাল পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চালায় বিক্ষোভকারীরা। ইটের আঘাতে গতকাল মাথা ফাটে ডিসিপি। আর সেই ঘটনাতেই ধৃত 15। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ, আরো বিস্তারিত বলতে পারবে অর্পণ। দেখো, একেবারে গতকাল কুমারডিহি গ্রামে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় কিন্তু পুলিশের উপর আক্রমণ হয় এবং পুলিশের মাথা ফাটে। পুলিশতে মূলত দেখা যায় যে এলাকা যারা রয়েছে মানুষ, গ্রামবাসী, তাদের মধ্যে একেবারেই উত্তেজনা সৃষ্টি হয়, মাথা ফাটলো, পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং পুলিশের উপর যে হামলা হয়, 4 জন পুলিশ কর্মী আহত হয়, ডিসিপি তার মাথা ফেটে যায়। এই ঘটনায় পুলিশ গ্রামের 15 জনকে গ্রেপ্তার করে এবং আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এবং যে দম্পতির বাড়িতে যুবকের মৃত্যু হয়, সেই দম্পতির বাড়িতে সেই দম্পতিকে আটক করে পুলিশ এবং তাদেরকেও গ্রেপ্তার করা হয়। সেই দম্পতিকে, তাদেরকে দুজনকেও দুর্গাপুর আদালতে তোলা হয়। সুখা জেলা পুরুলিয়া, সেই জেলাতেই মাটি থেকে উঠে আসছে জল নিজে নিজেই। পুরুলিয়া সুখা জেলা, প্রতি বছর গরমে দুর্ভোগ বাড়ে, নেমে যায় জলস্তর। সেই সুখা জেলাতেই আশ্চর্য জল ছবি, মাটির নিচ থেকে উঠে আসছে জল নিজে নিজেই। পুরুলিয়ার আরশা ব্লক, এখানেই হেসলা গ্রাম পঞ্চায়েতের বারপাড়া। বছর 3 আগে এখানে টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়, কিন্তু শেষ হয়নি, শুধু পাইপটুকুই বসানো হয়। সেই পাইপ থেকে বেরোচ্ছে জল, কেউ খাচ্ছেন, কেউ চাষের কাজে লাগাচ্ছেন। এখানে জলের সমস্যা ছিল, তারপরে নলকূপটা করার পর থেকে মানে আর কি বলবো, এটাকে করতে পারলো না, তাহলে জলটা সব সময় বেরোচ্ছে। নলকূপটার সমস্যা, এখানে তো পানীয় জলের সমস্যা ছিল। সেই পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আমরা এখানে একটা টিউবওয়েল পঞ্চায়েত থেকে ধরা হয়েছিল। সেই টিউবওয়েলটা এক ঠিকাদারের মাধ্যমে করা হচ্ছিল, করার পরে মোটামুটি প্রায় 150 মতন ফুট করা হয়েছিল। তারপরে যে জলের যে স্রোত, সেই স্রোতটা কিন্তু আর কোনো রকমের থামাতে পারা যায় নাই। মাটির নিচ থেকে এভাবে জল উঠে আসছে কিভাবে, তাও নিজে নিজে। এতে গ্রামের বাসিন্দারা অবাক, কিন্তু বিজ্ঞান বলছে অবাক হওয়ার কিছু নেই, এটা আসলে আর্টিজিও কূপ। এটা প্রকৃতিতে খুব স্বাভাবিক ঘটনা,
এটাকে আমরা আরটিজিও কূপ বলে থাকি। অ্যাকচুয়ালি পুরুলিয়ার নিচে যদি দেখতে পান, তাহলে ভূস্তক যদি দেখা যায় তাহলে দেখব পুরুলিয়ার নিচে প্রচুর পাথর রয়েছে। এই পাথরের দুদিক থেকে যেখানে ঢাল নেমে আসছে, তখন সেখান থেকে যে ফোর্সটা তৈরি হয় তার থেকে অটোমেটিক্যালি জল উপরে আসতে পারে। সেই জায়গাটা মাটির চাপা ছিল, টিউবওয়েল খোঁড়ার পরে সেখানে গর্তটা হয়েছে, সেই গর্ত দিয়ে ওই উচ্চচাপের জল অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে আসছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। গত 17ই মার্চের ঘটনা, চিনার পার্কের এক ফ্ল্যাটে ঢুকে লুটপাট করেন আয়কর অফিসার সেজে ফ্ল্যাটে লুটপাট চালানো হয়। 5 সিআইএসএফ জওয়ান সহ গ্রেফতার করা হয় 8 জনকে। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আয়কর অফিসার সেজে তারা ফ্ল্যাটে লুটপাট চালিয়েছেন। আর আজ দমদম জেলে ধৃত 8 জনের টিআই প্যারেড করানো হবে। চিনার পার্ক লুটে আজ টিআই প্যারেড। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ আরো বিস্তারিত বলতে পারবে? অনুপ, কখন তাদের টিআই প্যারেড করানো হবে, কি কি খবর পাচ্ছি? বাগুয়াটিতে চিনার পার্কে আয়কর দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে লুটের ঘটনা, সেই ঘটনার যে 5 জন সিআইএসএফ জওয়ান সহ যারা গ্রেপ্তার হচ্ছে, সিআইএসএফ জওয়ান এবং পাশাপাশি দেখলে দেখা যাবে যে মিডিলম্যান এবং একজন গাড়ির চালক এবং দ্বিতীয় পক্ষে প্রমোটার স্ত্রী, তারা কিন্তু প্রত্যেকেই ইতিমধ্যে জেলে পালতে আছেন দমদম কেন্দ্রীয় সংসদাগারে। এবং দুপুর 12টার সময় ইতিমধ্যে যে অভিযোগকারী অভিযোগ করেছিলেন তিনি কিন্তু সেখানে পৌঁছবেন। তারপরেই দমদম কেন্দ্রীয় সংসদাগারের ভিতরেই কিন্তু আজকে টিআই প্যারেড হবে। একদিকে যেমন এই 5 জন সিআইএসএফ জওয়ান যারা যেমন আছেন, তার পাশাপাশি আরো যে 3 জন, সবগুলি 8 জনের কিন্তু আজকে টিআই প্যারেড করা হবে। তারপরেই আগামীকাল দেখা যাবে বাগুয়াটি থানা পুলিশের পক্ষ থেকে এই 8 জনকে কিন্তু হেফাজতে চাওয়ার আবেদন জানানো হবে। তার কারণ টিআই প্যারেড হওয়ার পরে তাদের বেশ কিছু জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এমনটা মনে করছে। এই ঘটনা শুধুমাত্র 8 জন নয়, আরো 3 জনের নাম ইতিমধ্যে উঠে আসছে। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে সেই 3 জনের ইতিমধ্যে যেমন খোঁজ চালানো হচ্ছে এবং 3 জন সম্পর্কে আরো বেশ কিছু তথ্য তাদের থেকে জানতে চায় এবং যে জিনিসগুলো লুটের ঘটনা ঘটেছে সেগুলো পুলিশের পক্ষ থেকে রিকভারি করা হবে। সেই কারণেই আজকে টিআই প্যারেড দুপুর 12টায় যখন কেন্দ্রীয় দমদম সেন্ট্রাল জেলে একেবারে টিআই প্যারেড হবে, তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কিন্তু এই আগামীকাল আদালতে পেশ করে হেফাজতে নিয়ে পুলিশের পক্ষ থেকে আবার জিজ্ঞাসাবাদ করবে বাগুয়াটি থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। আর এই 5 জন জওয়ান, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ আগেই দেওয়া হয়েছে। আচমকা বাড়িতে আয়কর হানা, হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে টাকা সোনা বাজেয়াপ্ত। অভিযোগ, এভাবেই চিনার পার্কের এক প্রমোটারের ফ্ল্যাট থেকে সম্প্রতি লুট করা হয়। আয়কর অফিসার সেজে লুটপাট চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। এটা গত 17ই মার্চের ঘটনা। এর তদন্তে নেমে 5 সিআইএসএফ জওয়ানকে বুধবার গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। তাদের মধ্যে একজন মহিলা। গ্রেপ্তার হওয়া 5 জনকে এবার সাসপেন্ড করল সিআইএসএফ। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আয়কর অফিসার পরিচয় দিয়ে লুট, ঠিক যেন স্পেশাল 26 রিলের মতোই রিয়েলে। ঘটনার পরের দিন অর্থাৎ 18ই মার্চ আয়কর দপ্তরে গিয়ে প্রমোটারের মেয়ে জানতে পারেন আয়কর দপ্তর তাদের বাড়িতে কোনো অভিযানই চালায়নি। তাহলে লুট চালালো কারা? এই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তারা জানতে পারে চিনার পার্কের যে বাড়ি লুট হয় সেটি প্রমোটার আরপি সিং এর। তিনি বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। তার প্রথম পক্ষের স্ত্রীও মারা গিয়েছেন। প্রথম পক্ষের মায়ের সঙ্গে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সম্পর্ক ভালো নয়। সম্পত্তি হাতাতেই এভাবে লুটের ছক কষেন প্রমোটারের দ্বিতীয় পক্ষের স্ত্রী। ময়দানে নামান কয়েকজন বন্ধুকে যারা সিআইএসএফ জওয়ান। যদিও শেষ রক্ষা হয়নি, বাগুইআটি থানার পুলিশের হাতে ধরা পড়ে যান 5 সিআইএসএফ জওয়ান। সকলকে সাসপেন্ড করে দিল সিআইএসএফ। প্রত্যেকের বিরুদ্ধেই হবে বিভাগীয় তদন্ত। নিউজ 18 বাংলা। হাইকোর্টের সিআইএসএফ খোঁচা, শুভেন্দু অধিকারীর মামলার ইস্যু চিনার পার্ক। লুটের অভিযোগে ধৃত 5 সিআইএসএফ জওয়ান। বারুইপুরে শুভেন্দুর কনভয়ে হামলার মামলা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তাৎপর্যপূর্ণ মন্তব্য। গতকাল কি হয়েছে চিনার পার্কে দেখেছেন? আমাদের চোখ ও কান খোলা রাখতে হবে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।